রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার ময়দানে। ভোটার তালিকায় কারচুপি করা হয়েছে এই অভিযোগকে সামনে রেখে হাইকোর্টের অনুমতি নিয়ে শুভেন্দু অধিকারী তিনি এবার মিছিল করছেন। কোর্টের নির্দেশ মেনে সবাই মেনে শুভেন্দু অধিকারীর এই মিছিল। আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি বলছেন বেছে বেছে হিন্দি ভাষীদের নাম বাদ দেওয়া হচ্ছে ভোটের তালিকা ইস্যুতে। এবার সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মিছিল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী হাইকোর্টের অনুমতি নিয়ে তিনি মিছিল করছেন। এবার ভোটার তালিকা ইস্যুকে সামনে করেই শুভেন্দু অধিকারী মিছিল, হাইকোর্টের অনুমতি নিয়ে তিনি মিছিল করছেন এবং সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ তার মন্তব্য যে বলছেন হিন্দি ভাষীদের বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে। একেবারে মিছিলের শুরুতে শুভেন্দু অধিকারী বক্তব্য কি ছিল শোনাবো। আমরা আজকে ধন্যবাদ জানাই কলকাতা হাইকোর্টকে যে তারা আরেকবার পশ্চিমবাংলার গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন। শুভেন্দু অধিকারী মিছিল এবং এই মিছিল থেকে একাধিক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মন্তব্য এখনো পর্যন্ত করেছেন শুভেন্দু অধিকারী। সবটা নিয়ে আরো জানাবেন আমাদের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। কমলাক্ষ, শুভেন্দু অধিকারী একেবারে কোর্টের পারমিশন নিয়ে তার এই মিছিল এবং ভোটার তালিকাকে সামনে রেখে যেভাবে ময়দানে নেমেছে শাসক শিবির, তার পাশাপাশি এবার বিরোধীরাও পথে বিজেপি। একেবারেই দেখো এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউ থেকে মিছিল এগিয়ে চলেছে এবং শুভেন্দু অধিকারী সরাসরি যে অভিযোগ করছেন যে বাঙালি হিন্দি ভাষী হিন্দু ভোটারদের বেছে বেছে ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে শাসক দল এবং বিভিন্ন এলাকার নাম করে আসানসোল থেকে শুরু করে বাগদা, উত্তর 24 পরগনার মতুয়াদের অংশ এবং তার পাশাপাশি কলকাতার ভবানীপুর এবং তার সঙ্গে সঙ্গে উত্তর কলকাতার একটা বড় অংশ, বড় বাজার পোস্তা, বিভিন্ন জায়গায় হিন্দি ভাষী বাঙালি হিন্দুদের নাম বাদ দেওয়া হচ্ছে এবং সেই কারণেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে আইনি লড়াই হবে এবং রাজপথে লড়াই হবে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী হাঁটছেন, তোমাকে দেখাবো যে সিইও দপ্তরের দিকে এই মুহূর্তে মিছিল সেন্ট্রাল এভিনিউ দিয়ে বিজেপির যে মুরলীধর সেন লেন বিজেপির রাজ্য দপ্তর সেখান থেকে মিছিল বেরিয়ে এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউ দিয়ে মিছিল এগিয়ে চলেছে ধর্মতলার দিকে। তার কারণ শুভেন্দু অধিকারী নিজেই বলেছে এই নিয়ে ৭৯ বার তিনি কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে তিনি মিছিল করছেন। এই ৭৯তম মিছিলে তিনি এই মুহূর্তে যে পোস্টার নিয়ে হাঁটছেন বাঙালি হিন্দু ভোটার তৃণমূল হইতে সাবধান, এই পোস্টার নিয়ে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী হাঁটছেন। তার সঙ্গে রয়েছেন বিজেপির যুব মোর্চার নেতৃত্ব এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু আজকে ধর্মতলায় পৌঁছে এরপর শুভেন্দু অধিকারী সহ 10 জনের প্রতিনিধি দল তারা পৌঁছে যাবেন সিইও দপ্তরে। সেখানে তাদের ডেপুটেশন রয়েছে। আজকে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি পুলিশের বাধায়, পুলিশের অনুমতি ছিল না, শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়ে সেই অনুমতি আদায় করে নিয়েছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপির যুব মোর্চা। তারা এই মুহূর্তে মিছিল করছেন। মিছিল থেকে সরাসরি শাসক দলের বিরুদ্ধে স্লোগান উঠছে এবং হিন্দু জাগরণের স্লোগান উঠছে এবং সর্বত্রই আজকে কিন্তু যা আমরা দেখতে পাচ্ছি বিজেপির ঝান্ডা নিয়ে বিজেপি কর্মীরা, তাদের মধ্যে জোশ তৈরি হচ্ছে রামনবমী নিয়েও। সব মিলিয়ে ভোটার লিস্টে কারচুপি, হিন্দি ভাষী বাঙালি হিন্দুদের নাম বাদ দেওয়া নিয়ে এই মুহূর্তে সরাসরি শহরের রাজপথে শুভেন্দু অধিকারী এবং বিজেপি যুব মোর্চা। এবং এই মিছিলে শুধুমাত্র ভোটার তালিকা ইস্যু নয়, আমরা দেখতে পাচ্ছি মিছিল থেকে ওপার বাংলাদেশের যে চিন্ময় প্রভু তার জামিন কেন এখন পর্যন্ত হচ্ছে না, তার পাশাপাশি মোথাবাড়িতে যে অশান্তি, সেই অশান্তির খবর, সেই অশান্তির নানা রকমের যে পোস্টার, সেই পোস্টার হাতে নিয়ে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি নেতা কর্মী তারা কিন্তু পথে নেমে সোচ্চার হয়েছেন। অর্থাৎ একদিকে কমলাক্ষ, একদিকে যখন ভোটার তালিকাকে ইস্যু করা হচ্ছে তার পাশাপাশি আরো একাধিক সমস্যাকে এই মিছিল থেকে অ্যাড্রেস করা হচ্ছে। একেবারেই, তার কারণ 26 আর দেরি নেই, হাতে খুব বেশি সময় নেই। এই মুহূর্তে টাটকা ইস্যু হাতে রয়েছে বিজেপির সামনে। এই হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী আগেই দিয়েছিলেন। একদিকে হিন্দুত্ব জাগরণ, সামনে রামনবমী এবং হনুমান জয়ন্তীর পালন এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের বিরোধিতায় এই রাজ্যে দুর্নীতি সহ বিভিন্ন ইস্যু যেগুলি সামনে রয়েছে, সেই সমস্ত ইস্যু নিয়েই কিন্তু এই মুহূর্তে বিজেপি কর্মীরা তারা রাস্তায় রয়েছেন। তবে মূল এজেন্ডা আজকে সরাসরি সিইও দপ্তরে গিয়ে একেবারে ডেপুটেশন জমা দিয়ে নির্বাচন কমিশনের কাছে সেই অভিযোগ জানানো যে বিভিন্ন জায়গায় হিন্দু ভোটারদের নাম, হিন্দি ভাষী ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে একটিও নাম যদি বাদ পড়ে সরাসরি
বিজেপির দপ্তরে সেই অভিযোগ জানালে আইনি লড়াই শুভেন্দু অধিকারী লড়বেন আইনজীবীদের দিয়ে, সেই কথাও কিন্তু তিনি জানিয়েছেন। সব মিলিয়ে উত্তপ্ত হচ্ছে এই দাবদাহের পরিস্থিতি এবং তার পাশাপাশি রাজনৈতিক উত্তাপে এই মুহূর্তে সরগরম শহরের রাজপথ সেন্ট্রাল এভিনিউ। আরও একবার দেখে নেব এই মুহূর্তে লম্বা মিছিল সেন্ট্রাল এভিনিউ আজ ছাড়িয়ে চাঁদনি চকের কাছাকাছি আমরা এসে পৌঁছেছি। মিছিল আর কিছুক্ষণের মধ্যে ধর্মতলা ডরিনা ক্রসিংয়ের নির্দিষ্ট যে মিছিলের পথ রয়েছে, হাইকোর্ট নির্দেশিত যে পথ রয়েছে সেই পর্যন্তই কিন্তু এই মিছিল যাবে। তারপর 10 জনের প্রতিনিধি দল শুভেন্দু অধিকারী সহ বিজেপি যুব মোর্চার 10 জনের প্রতিনিধি দল তারা পৌঁছে যাবেন সিইও দপ্তরে। তাদের নির্দিষ্ট যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া নিয়ে তারা সিইও দপ্তরে তাদের অভিযোগ জানাবেন এবং আগামী দিনে এই ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়লে সাধারণ মানুষের কি করণীয় তা নিয়েও কিন্তু আজকে শুভেন্দু অধিকারী তার যে মন্তব্য সেটা আমরা শুনেছি। বিজেপির রাজ্য দপ্তরের সামনে ম্যাটাডোরে উঠে প্রথমেই কিন্তু সেই ভাষণ দিতে দেখা যায় বিরোধী দলনেতাকে। একদমই কমলাক্ষ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার শোনাবো শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি সিইও অফিসে যাওয়ানি এই কর্মসূচি, আজকের এই কর্মসূচি নিয়ে ঠিক কি বলেছেন তার বক্তব্য শোনাবো। এই টিএমসির মতো একটি দুর্বৃত্তকারী দল, হিন্দু বিরোধী দল, এই দল পশ্চিম বাংলায় হিন্দুদের ভোটার লিস্ট থেকে নাম কাটতে চায়। আমরা হিন্দু ভোটারদের রক্ষা করার জন্য আমরা একটি ছোট্ট মিছিল এবং সিইও অফিস, যেটা ভারতবর্ষের ইলেকশন কমিশনের কার্যালয়, সেখানে যাব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।